সম্মানিত ওলামা হযরত, আজকের সেমিনারের এই পর্যায়ে আমাদের সামনে আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা ইমাম হাসান নাসেরি। বক্তব্য রাখবেন হযরত মাওলানা ইমাম হাসান নাসেরি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি লাশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দেশ জনগণের কল্যাণে আদ্দিনের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ জ্ঞাপন করে কোনো বক্তব্য নয়, শুধু অনুভূতি পেশ করার জন্য দাঁড়িয়েছি। এর উপস্থিতি, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষ অংশে তিনি বলেছেন, তা'নু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তা'নু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, কল্যাণমূলক কাজে, খোদাভীতির কাজে পরস্পর সহযোগিতা করো, আর অন্যায়, বিদ্রোহের কাজে, পাপের কাজে সহযোগিতা করো না। শুধুমাত্র এই বিষয়টি, এই আয়াতকে সামনে রেখে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি তাদেরকে 10,000, 20,000, 30,000, 50,000 টাকা অগ্রিম দিয়ে 6 মাস, 1 বছর আগে ডেট নিয়েও পাওয়া যায় না। আর তারাই আজকে এখানে স্বেচ্ছায় এসেছে নিজ খরচে, শুধুমাত্র এই আয়াতের বাস্তবতার কারণে। আদ্দিন হাসপাতাল মানবতার কল্যাণে কাজ করে, এজন্য আমাদের আশা। আদ্দিন হাসপাতাল বন্ধ হওয়ার পরে কেঁদেছে সাধারণ মানুষ, চোখের পানি ছেড়ে কেঁদেছে সাধারণ অসহায় মানুষগুলো, আর আনন্দিত হয়েছে সরকার, পুলকিত হয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। এই ছাড়া কেউ খুশি হয়নি, গোটা জাতি কেঁদেছে আর আনন্দিত হয়েছে সরকার, পুলকিত হয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদ্দিন হাসপাতালের অপরাধ আছে। 6টা শিশু মারা গিয়েছে, এটা আমাদের কষ্টের কারণ, দুঃখের কারণ। 6টা শিশু মারা যাওয়ার কারণে আমরা খুশি না। তার কারণে যদি একটা হাসপাতাল বন্ধ করতে হয়, তাহলে 700-র উপরে হামে যে শিশুগুলো মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যদি আইন শৃঙ্খলা, যদি একটা অপরাধের কারণে যদি কোনো কিছু বন্ধ করতে হয়, তাহলে আইন শৃঙ্খলার অবনতির কারণে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। এটা তো কোনো সমাধান না। সমস্যা হতে পারে, তার সমাধান আছে। আদ্দিন হাসপাতাল বন্ধের মূল যে কারণ, সে কারণটা হলো এদেশের ইসলামী অগ্রযাত্রাকে থামাবার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আদ্দিন হাসপাতাল বন্ধ করার একটা অংশ। ইসলামী ব্যাংক তারই একটা অংশ, আদ্দিন হাসপাতাল বন্ধ করাও তারই একটা অংশ। এ অংশ চলমান থাকবে, আর আমরাও তাওহীদি জনতা তার মোকাবেলা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি গত কয়েক মাস আগে ফরিদপুর থেকে মাহফিল শেষ করে বাসায় ফিরতেছিলাম। তা রাজগঞ্জ পার হওয়ার আগে ওখানে মোবাইল কোর্ট বসেছে পুলিশের। তা ওখানে আমার গাড়ি ছলো করায়নি, কিন্তু কয়েকজন যুবকের সাথে পুলিশদের একটু খুব উচ্চবাচ্য হচ্ছে। তাই আমি ড্রাইভারকে বললাম, একটু থামাও। তা দাঁড়ালাম, দাঁড়ায় কথা হচ্ছে কি নিয়ে? কথা হচ্ছে যে একটা যুবকের তার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির যে রেজিস্ট্রেশন আছে, ফিটনেস ট্যাক্স টোকেন আছে, সব আছে, তারপরও পুলিশ টাকা চেয়েছে। পুলিশ বলেছে, যুবক বলতেছে আমার সব আছে, আমি আপনার টাকা দেবো কেন? দেয় বেটা, তোর সব কিছু ঠিক করতে বলেছে, তুই যদি সব ঠিক করিস তাহলে আমার চলবো কেমনে? আদ্দিন হাসপাতাল বন্ধ করার এমন। আদ্দিন হাসপাতাল কম টাকায় চিকিৎসা করে, আদ্দিন হাসপাতাল কম টাকায় অ্যাম্বুলেন্স দেয়, আদ্দিন হাসপাতাল এত সেবা করে। তো এরা যদি সব সেবা করে, মানুষ যদি এদের দিকে ঝুঁকে যায়, তাহলে ডাক্তারের নাম করে যারা ডাকাতি করে, এদের চলবে কেমনে? এই কারণে তাদের বন্ধ। এই জন্য লম্বা কথা নাই, আমরা সরকারের কাছে অনুরোধ করি, খোসায়া ঘা করবেন না, এই সমস্ত জায়গায় হাত দিবেন না।
আপনি স্বেচ্ছায় খুব তাড়াতাড়ি আদ্দিন হাসপাতালের লাইসেন্সকে আপনি অনুমোদন দিয়ে দিন, ওপেন করুন। আর আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষের কাছে আমরা আশ্বস্ত করতে চাই, জাতির জাগ্রত বিবেক, জাতির শ্রেষ্ঠ সম্পদ এই উলামায়ে কেরাম আপনাদের সাথে আছে। আমরা হলাম জাতির সাউন্ড বক্স। আমরা ইনশাল্লাহ আদ্দিন হাসপাতালকে ওপেন করার জন্য যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান জাযাকাল্লাহ প্রিয় ভাই মাওলানা ইমাম হাসান নাসরীকে।